জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অপসারণ সহ ৪ দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার রাজধানীর আগারগাঁয়ে রাজস্ব ভবনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এনবিআর বিলুপ্তি করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুইটি বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার গেল ১২ মে। এরপর থেকে অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশের শুল্ক কর কার্যালয়ে অচল অবস্থা চলছে। টানা ৪ কর্মদিবস কলম বিরতিও পালন করে কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে বুধবার সংবাদ সম্মেলন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সেখানে এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে বিষোদাগার করে তার অপসারণ দাবি করা হয়। একই সাথে রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানায় সংগঠনটি। এনবিআরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সংস্কারের পক্ষে এবং তারা চান জাতীয় রাজস্ব বোর্ডকে আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ণাঙ্গ, টেকসই ও কার্যকরভাবে সংস্কার করা হোক। পরিষদের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলা হয়, এনবিআরকে অক্ষুণ্ণ রেখে তাকে আরও শক্তিশালী, আধুনিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে দেশের জন্য কল্যাণকর। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আরও জানায়, তাদের দাবিসমূহ প্রধান উপদেষ্টা বরাবর দেয়া হবে। পাশাপাশি এনবিআর ঢাকা ও ঢাকার বাইরে স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতামুক্ত থাকবে। এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি, এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতামুক্ত থাকবে। ২৪শে মে এবং ২৫শে মে শনি রবিবার কাস্টমস হাউস, সকল এলসি স্টেশন সমূহ ব্যতীত ট্যাক্স, কাস্টমস, ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। আগামী ২৬শে মে থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করেছি এবং খুব ইন্টেনশনালি আমরা বাজেটের কথাটা এখানে উল্লেখ করি না। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।